সকল বন্ধুদের জানাই রাধে রাধে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো করে গোপাল সেবা আমি কিভাবে করলাম সেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো নাকি কি সুন্দরভাবে স্নান করিয়ে, যেহেতু এখন খুব গরম পড়েছে তাই হচ্ছে এখন কটনের জামা কাপড়গুলো আমি আমার সোনাকে পরিয়ে থাকি। আর বেশি গয়না সেগুলি কিন্তু অ্যাভয়েড করি। জাস্ট এখন যেহেতু ভিডিও করছি বলে এত কিছু পরিয়েছি, ভিডিও শেষের পরে এগুলি সব খুলে হালকা করে দেবো। আমাদেরও গরমে খুব কষ্ট হয়, সেরকম আমার সোনারও কিন্তু অনেক কষ্ট হয়। তো যখন আমরা কোথাও যাই তখন কি সুন্দর করে সাজি, তাই জন্য যেহেতু ভিডিও করছি তাই একটু সাজিয়ে করছি। ভিডিও হয়ে গেলেই আমি কিন্তু ওগুলি ওকে খুলে একদম হালকা জামা পরিয়ে সাজিয়ে রাখবো খালি, কেন ওরও খুব কষ্ট হয়। দেখো আজকে ভগবানের ভোগের জন্য এখানে আমি দেখো ছোট টুকরো করে রেখেছি পেঁপে। তরমুজটা কিন্তু একেবারে টকটকে লাল না, ফ্যাকাশে টাইপের কালারটা। তো যাই হোক, তো এইটাই আজকে ভোগ। তো আমি দেখো সুন্দর কেটে রেখেছি, এবার এগুলি সুন্দর করে প্লেটে সাজিয়ে দেব। তোমরা দুপুরে কি ভোগ অবশ্যই জানাবে কমেন্ট করে। ঘরে আমার সচরাচর যা থাকে আমি কিন্তু সেটাই চেষ্টা করি গোপাল সোনাকে দেওয়ার। কিছু না কিছু সবসময় কিনে আনি, খালি ভালো মন্দ আমরা খাবো আর ভগবানকে যখন মানে সেটা আমি কিন্তু কখনোই তোমাদের করছি না। ভগবান আমাকে কিন্তু কাউকে বলেনি যে খুব ভালো ভালো ভোগ প্রসাদ দিতে হবে তাহলেই আমি তার সেবা নেব, এটা কিন্তু কোনো কথা না। কিন্তু সেটা আমাদের কী বলতো রুচিবোধ, যে আমরা কিন্তু ঠাকুরকে যখন দিতে যাই নয় একটা নকুলদানা বাতাসা। তাই জন্য আমরা চেষ্টা করি যে আমরাও যেরকম খাচ্ছি সেই খাবারটা তো ভগবানের কাছ থেকেই পাওয়া, তাই না? সেই সূত্রে আমরাও যতটা সাধ্য চেষ্টা করি সেই হিসাবে কিন্তু আমি দিয়ে থাকি। তোমরা আবার কিছু কিন্তু আমার কথাটা তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো ভোগ প্রসাদ তৈরি হয়ে গেছে, এর মধ্যে খালি তুলসী পাতা দিয়ে ভোগটা আমি ভগবানকে সেবা দিয়ে দেব। ভগবানকে সেবা দিতে পারলে কি শান্তি লাগে যে কি বলবো। সেই সেবার যখন আমরা পাবো সেটা মানে কি বলবো, অমৃতের সমান। তো দেখো এখন ভগবানকে ভোগ দিয়ে দিচ্ছি। ভোগে আর হচ্ছে তোমাদের জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে ভোগ দিলাম। তো এবার ভগবানকে বলবো ভোগ খেতে, সেটা আর আমি ভিডিও করব না, কেন কারোর খাবার ভিডিওটা করা উচিত না, বিশেষ করে ভগবানের। পরে আবার তোমাদের সাথে। তো এবার দেখো ভগবানকে ভোগ দিয়ে কিছুক্ষণ হয়ে গেছে, তাই আমি ভাবলাম আর একবার তোমাদের সাথে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভগবানের যত পারবে ভোগ দর্শন করবে। আর কমেন্টে একটু প্লিজ সবাই কিন্তু রাধে রাধে হরে কৃষ্ণ লিখে যেও। আর আমার সোনা বাবাকে দেখে নাও, সিংহাসনের সব ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভোলানাথকে দেখেছো কি সুন্দর লাগছে, সেদিনকে রং করে দিয়েছি, খুব ভালো লাগছে। তারপর দেখে নাও আমার ছোট্ট গান্নু বাবা। এবং এইবারে দেখো আমার ঘরের মা, মা লক্ষ্মীর দর্শন করো তোমরা। খুব মানে কি বলবো, আমার মায়ের মুখটা দেখলে না মনে হয় কি বলো তো, সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তোমাদেরও কি এইরকম কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের সিংহাসনে অনেক ভগবান আছে, সবই ঠাকুরের ইচ্ছা, আমাদের হাতে কিছু নেই। ভগবান আসতে চেয়েছে তাই আমরা এনেছি, ভগবানের সেবা দিতে পারছি, এটাই অনেক আনন্দ। ভিডিওটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে একটু বলবো লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থেকো। আজকের মতো আসি, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।